আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। বাবার বাড়ি কি কি করলাম এবং সারাদিন কি কি খেলাম তাই শেয়ার করব। আর আজকে হলো বাবার বাড়ির ব্লগ। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আজকে চলে যাব। এদিকে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আম্মু বলতেছিল ঘরে তো বেসন আছে, আর এই যে তোর আব্বু তো বেগুন নিয়ে আসছে। আমাকে বেগুনগুলো তো সুন্দর, তো বেগুনি খাওয়া যাবে। আমিও বেগুনি চপটা বানিয়ে নিচ্ছি। আমার হাতে বেগুনি বেশ পছন্দই করে। আর সামনে তো রমজান আসতেছে, তাই এই রেসিপিটা খুব দ্রুতই শেয়ার করব আপনাদের সাথে। বেগুনিগুলো সব প্রায় ভাজা হয়ে আসছে, এখন কিন্তু আম্মু চলে আসছে। এখন এখানে গিলা কলজি আর কিছু মাইটা ছিল, কিন্তু আম্মু এখানে ভেজে নিচ্ছে। কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভালো লেগেছিল, আর গ্রানে পুরো মোমো করতেছিল। মাখা করলে কিন্তু এমন করে ভেজে কিন্তু মুড়ি দিয়েও খাওয়া যায়। এদিকে একটু রসমালাই খেয়ে নিচ্ছিলাম, আম্মু দিয়েছে। এই রসমালাইগুলো মিষ্টির পরিমাণটা ঠিকঠাক ছিল, তাই খেতে পারছি। সবগুলো রসমালাই খেয়ে নিয়েছিলাম, আর মেয়েকে বলছি খাবে নাকি। মেয়ে তো বলেছে আমি তোমার আগে খেয়ে নিয়েছি, এখন তুমি খাও। এখানে সকাল সকাল দেখি আম্মু রান্না করে বসে আছে, সবাই একসঙ্গে খাবো তাই। এখানে ভাকা রান্না করেছিল, তাই গরম গরম সকালে সবাই খেতে বসে গেছে। আর এইখানে রান্না করেছিল পোলার চালের ভাঙ্গা চাল দিয়ে, তাই আরো বেশি মজা হয়েছিল। সাথে কিন্তু ডাল দিয়েছিল। কোনো এক সময় আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করতে হবে, কারণ আম্মুর হাতে এই রেসিপিটা খুবই হয়। বেশ অনেক দিন পরে কিন্তু আম্মু এভাবে রান্নাটা করেছিল, তাই খাচ্ছি। আর এখানে কিন্তু আম্মু বেড়ে বেড়ে দিবে, সবাই খাচ্ছে একসঙ্গে। এখন ভয়েস দিচ্ছি, তবুও আমার খেতে ইচ্ছা করতেছে, এত মজা হয় আম্মুর হাতে। আপনাদের ভাইয়াও কিন্তু এই ভাকাটা খেতে আম্মুর হাতে খুবই পছন্দ করে, আর বিশেষ করে ভর্তাটাও পছন্দ করে। ও কিন্তু আজকে ভর্তাটা আগেই বানিয়ে রেখেছিল। এখানে ভর্তা বানিয়েছিল ধনিয়া পাতা ভর্তা, তারপরে ছিল কালিজিরার ভর্তা, শুটকির ভর্তা, ডিমের ভর্তা। আম্মুর এক রকমের ভর্তাও যদি বানায়, ওই ভর্তা খেতেও ভালো লাগে। আম্মুর হাতে ভর্তা কিন্তু বেশ কিছুদিন ভালো থাকে। আমি সব সময় খাওয়ার সময় কিন্তু একটু বেশি করে মেখে তারপরে খাই। আর খাওয়ার সময় অনেকে আছে না খুব দ্রুতই খেতে পারে, আর আমি একটু বেশি চিবিয়ে খেতেই পছন্দ করি। এর জন্য ভালো, তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবারটা। যেদিন ভাকা রান্না করবে, ওই ভাকা খাওয়ার পরে আমার সারাদিন আর না খেলেও চলে। পছন্দের খাবার যখন খাই, এমনিতে মন প্রাণ ঠান্ডা থাকে। মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে চলে আসছে। বলতেছিলাম যে আজকে কিন্তু বাসায় চলে যাবে, তাই একটা হাসি দিল। আর এইদিকে দেখে নানু খেতে বসছে, আর তার সাথে কিন্তু সবাই কিন্তু খাইতেছিল বাসার। দিদি ভালো করে নাই করলে উঠাইতে হয় না, আলাদা হবে। পাতিলটা আসলো দেখে তো রান্না হয়েছিল, তাহলে কি করা হইতো, বাজারে যাওয়ার লাগতো। মা দেখো কলা কলা পাইটা দিবা খাবো। কাঁচা কলা, কাঁচা কলা তো মজা। কাঁচা কলা কোনোদিন খায় না কেউ। হ্যাঁ, ওটা কি দিলা রয়েছে? ও ওই যে এটা পাকা পাতা। পাতা পাতা এই যে দেখতেছো যে এই যে এটা এই যে ব্রাউন কালার পাতাটা দেখতেছো না? হ্যাঁ দেখতেছো না? এই যে এটার নিচে একটা পিঙ্ক কালার জিনিসপত্র দেখতেছো না? এটা কি? ওইটাই তো কয় ওইটারে, থুর কয়, থুর। আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম এদিক দিয়ে। এখানে দেখি খুব সুন্দর মিষ্টি আলুর গাছ হয়েছে, আর খুব লতাগুলো খুব চকচক করতেছে। এই মিষ্টি আলুটা কিন্তু মাটির নিচে হয়ে থাকে। এসে দেখি আম্মু এদিকে শুটকি রান্না করতেছে। আম্মুকে আমি বলি আমি আসলে একদিন হলো তোমার হাতে শুটকি খাওয়াবে, অনেক মজা, তাই তোমার হাতের রান্না শুটকির তরকারি। এইদিকে লাকড়ির চুলায় কিন্তু একটু পানি গরম বসাইছি। এখানে পানি গরম করছে যে আমার সাথে কিন্তু নানু বসা আছে। এই কয়টা দিন নানুর সাথে খুব ভালোভাবে কাটিয়েছি, আর একসাথে বেশ অনেক কথাবার্তা বলা হয়েছে। নানু বসে আছে, এখন গোসল করবে নানু। এদিকে আমি কিন্তু আজকে শ্বশুর বাড়ি চলে আসব, তাই আম্মু এদিকে খুব দ্রুতই রান্নাটা করতেছে। তাই লাকড়ির চুলা আর গ্যাসের চুলা দুটোটার মধ্যে রান্না করতেছিল। এটা কিন্তু কষানোর পরে কিন্তু লাকড়ির চুলা কিছুক্ষণ জাল করে নিবে। এদিকে কিন্তু পাতলা ডালটাও বসিয়ে দিয়েছে। ডাল কিন্তু সবসময়ের মতো ভালোই হয়, আর আজকে তো লাকড়ির চুলা রান্না করবে তাই। এদিকে আম্মুর কিন্তু গুলশা মাছ রান্না করা হয়ে গেছে, তার সাথে কিন্তু অল্প কিছু রয়ে গেছে, আর তার সাথে কিন্তু ভাত, সাদা ভাত ছিল।
সাথে ছিল এই যে ডাল, ধোয়া ওঠা ডাল, আর হলো শুটকির তরকারি। আর এই শুটকির তরকারিটা পাঁচমিশালি সবজি দিয়ে করে থাকে, তাই আরো বেশি ভালো লাগে। দিয়ে আলু দিয়ে যে ভাজিটা করেছিল, এই ভাজিটা শুকনো মরিচ দিয়ে করায় গ্রানটা বেশ ভালো বের হয়েছিল। আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। বাসায় চলে যাবো, একজন নানা আমার কাছে আমার ফেভারিট চকলেটগুলো এনেছে। এখন দেখায় প্রথম হচ্ছে এই চকলেটটা কে কে খেয়েছেন? আমি তো অনেক খাই। আর হচ্ছে এই চকলেটটা তো আমার প্রতিদিনই খেতে হবে, আর একবারও মিস নেই। এটা আমি প্রথম খাচ্ছি না, আরো 2বার খেয়েছি। এটা টেস্ট ভুলে গিয়েছি, তো এটা রাখলাম। আর এটা হচ্ছে নামটা ভুলে গিয়েছি, একটা কারা খেয়ে নামটা মনে পড়েছে, এটার নাম হচ্ছে চকো চকো। কিন্তু আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি নানা বাড়ির থেকে দাদা বাড়িতে। টাটা, আসসালামু আলাইকুম। তো এদিকে রেডি হওয়া শুরু হয়ে গেছে, আর আমিও কিন্তু বোরকা পরে রেডি হয়ে গেছে, এখনই বের হয়ে যাব। এই যে এইদিকে কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, আর এই যে এখানে হাসাহাসি হচ্ছিল, আপুরা সামনে ছিল, তাই বলতেছে এখন কিন্তু মিন্টু দিচ্ছ নাকি, বলতে বাড়ি জন্ম হয়ে তো বাবার বাড়ি মেহমান হয়ে গেছে, তাই শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। আপনারা যদি বলতে পারেন আমি এখানে কোন দিক দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর এই জায়গাটা কোনটা বলতে পারলে কমেন্টে জানাবেন। বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বেশ অনেকগুলাই কিন্তু ক্যাব পড়ে, কিন্তু ক্যাবগুলো দেখতে দেখতেই কিন্তু আমার যাওয়া হয়। যাওয়ার সময় কিংবা আসার সময় বেশ ভালোই লাগে। আসার পর একটু ফ্রেশ হয়ে এদিকে চা বানিয়ে নিচ্ছিলাম। আজকে আমি বানাবো দুধ চা। তো এদিকে লিকারটা একটু জাল করে নিচ্ছি, তারপরে দুধটা গুলিয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে আজকে চা বানাবো, তাই কোনো এক সময় বেশ ভালোভাবে আপনাদের সাথে এই চা রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।